আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা সংক্ষিপ্তভাবে ইহরাম বাঁধা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। ইহরাম বাঁধা এটি হজ এবং উমরার প্রথম কাজ। ইহরাম শব্দের অর্থ হচ্ছে যে নিষিদ্ধ করা, অর্থাৎ শরিয়াতের এমন কিছু হালাল কাজকে নিজের জন্য নিষিদ্ধ হারাম করে ইবাদতে প্রবেশ করা, এটি হচ্ছে যে ইহরাম বাঁধা। লাব্বাইকা হজ্জাতান লাব্বাইকা উমরাতান বলে নিয়ত সংকল্প করে তিনি তার হজ অথবা উমরা শুরু করবেন, এটি হচ্ছে যে ইহরাম বাঁধা। আর এই ইহরাম বাঁধা এটি উত্তম হচ্ছে যে অজু গোসল করে গায়ে সুগন্ধি মেখে তিনি শুরু করবেন। গায়ে সুগন্ধি মাখবেন তিনি, পোশাকে সুগন্ধি মাখবেন না। আর এটি পুরুষের জন্য, নারীদের জন্য সুগন্ধি মাখা নিষেধ। আর অজু এবং গোসল এটি শর্ত নয়, এটি উত্তম সুন্নাহ। একজন নারীর জন্য তিনি হায়েজ নেফাস অবস্থায়ও তিনি ইহরাম বাঁধতে পারেন। আর তিনি অজু গোসলের করে সুগন্ধি মেখে গায়ে সুগন্ধি মেখে তিনি কোনো একটি সালাতের পরে তিনি ইহরামটি বাঁধবেন। এটার জন্য নির্দিষ্ট কোনো সালাত নেই, যে কোনো একটি ফরজ সালাত পড়ার পরে তিনি যদি শুরু করেন এটি উত্তম। এবং যে পুরুষের জন্য 2 টুকরো সেলাইবিহীন সাদা পোশাক, সাদা এটি উত্তম, যদি সাদা সম্ভব না হয় রঙিন পোশাক হয়। আর নারীর জন্য তিনি পুরো শরীর ঢাকবেন, হাতে মোজা পরবেন না এবং তিনি মুখ খোলা রাখবেন। যদি নন মাহরাম, যাদের সাথে দেখা করা হারাম এমন ব্যক্তি আসে, তাহলে অবশ্যই তিনি মুখও ঢাকবেন। আর পুরুষেরা তারা তাদের স্যান্ডেল পরবে, যদি সম্ভব না হয় তাহলে জুতা অথবা মোজা টাকনু খোলা রেখে তিনি পরতে পারবেন। এবং এই ইহরাম বাঁধার পূর্বে যদি তার প্রয়োজন হয়, তিনি নখ চুল অপ্রয়োজনীয় লোম সাফ করে নেবেন। কারণ কিছু কাজ তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা কোনো একটি ভিডিওতে আমরা নিষিদ্ধ সেই কাজগুলো বলবো। এহরামের পরে এহরাম বাঁধলে যে কাজগুলো নিষিদ্ধ হয়ে যায়, এ নিয়ে আমরা ইনশাল্লাহ একটা ভিডিও করব। এবং এই তিনি এহরাম বাঁধার পরে তখন থেকে তা শুরু হবে তালবিয়া পাঠ করা উচ্চ স্বরে। নারীরা নিম্ন স্বরে তারা তালবিয়া পাঠ করবে, পুরুষেরা উচ্চ স্বরে তালবিয়া পাঠ করবে। এবং জামরায় আকাবায় বড় জামরাতে কঙ্কর নিক্ষেপের পর তার এই তালবিয়া পাঠ বন্ধ হবে। আর তিনি তালবিয়া পাঠের সাথে সাথে দোয়া করতে পারবেন, জিকির করতে পারবেন এবং তিনি অন্যান্য দোয়াও তিনি তাসবিহ তাহলিল তিনি করতে পারবেন। এটি হচ্ছে যে ইহরাম বাঁধা। ও সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।